চওড়া হচ্ছে ইন্ডি জোট শরিকদের মধ্যে ফাটল। দিল্লিতে আপের হারের পর এবার ফের বেসুরো মমতা। একলা চলো নীতি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন আমাদের কাউকে দরকার নেই, আমরা একাই যথেষ্ট। কংগ্রেসকেও দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী, বললেন হরিয়ানায় আপকে সমর্থন করতে পারত কংগ্রেস, সমর্থন করলে এই ফলাফল হতো না। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের একের পর এক দলের মধ্যে ফাটল। প্রথমে বেসুরো হয়েছিল আপ, তারপরেই বেসুরো এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই আমরা দেখেছি একাধিক ইন্ডি জোটের দল কংগ্রেসের সঙ্গে দ্বিমত পোষণ করতে এবং একসঙ্গে না চলার বার্তা দেওয়া। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি বললেন আমাদের কাউকে দরকার নেই, আমরা একাই যথেষ্ট। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইন্ডি জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে রাখতে চাইছেন কিনা তা নিয়ে প্রশ্ন, কারণ তিনি বলেই দিলেন আমাদের কাউকে দরকার নেই। যে ছবি দেখা যাচ্ছে ইন্ডি জোটের বৈঠকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। পাশে ইন্ডি জোটের নেতারা, কংগ্রেস নেত্রী, রাহুল গান্ধী, বাম নেতারা সবাই ছিলেন। সেই সময় অনেক বড় বড় কথা বলা হয়েছিল ইন্ডি জোটের তরফে। ইন্ডি জোটই নাকি সরকার দখল করবে, ভোটে জয়ী হবে। ভোটে হার তো হলোই, এবার ইন্ডি জোটের মধ্যেও ফাটল দেখা যাচ্ছে। একের পর এক নেতার মুখে বেসুরো গলা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমাদের কাউকে দরকার নেই, আমরা একাই যথেষ্ট। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে স্পষ্ট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই ইন্ডি জোটের নেতা, ইন্ডি জোটের মুখ হওয়া উচিত। তাকে সমর্থন জানিয়েছিলেন লালু প্রসাদ যাদব, ডিএমকে তরফ থেকে সমর্থন এসেছিল, এমনকি আপও সমর্থন করেছিল। কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার এটা বলে আসছেন মমতা মমতা মমতা, এই মমতাইটাই কেন, অন্য কিছু নয় কেন? আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না? এটা তো আমি প্রথম বলেছিলাম, তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে, ফারুক আবদুল্লাহ বলেছে, বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়ার ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ, সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে কংগ্রেস করেছে, কংগ্রেস চালিয়েছে, কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি। হরিয়ানা বলো, এতে বলো, যে কোনো ইলেকশনগুলোতে রেখাপাত করতে পারেনি। এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা, ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইফ দিতে হবে। সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে, তার নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে যে মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না, গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন দিদি বিরোধী দল নেতা হচ্ছে? অফকোর্স 100% মানতে হবে। আছে এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায়, যদি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায়, একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আর টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয়। সৌম্যবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আমাদের কাউকে দরকার নেই, আমরা একাই যথেষ্ট। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতাই ইন্ডি জোটের মুখ হবে। শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে, সেটাই কি এবার হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের? বলুন। কে কি বললেন না বললেন সে কথার মন্তব্যের উত্তর আমি দেব না। আমি আমাদের দলের কথা বলতে এসেছি, দলের কথাই বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা অনেক বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। কংগ্রেস স্বতন্ত্র দল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কংগ্রেস গিয়ে বলেছে নাকি, বা কোনো কেউ বলেছে নাকি যে আমাদেরকে সঙ্গে নিন বিধানসভা নির্বাচনে? আসলে ঘাবড়ে গেছেন আর কি আপের পরিণতি দেখে। ওই গোয়াতে গিয়ে যেটা করেছিলেন আর কি, কার হাত শক্ত করেছিলেন বিজেপিকে, কল্যাণবাবুকে জিজ্ঞাসা করবেন। ত্রিপুরাতে কার হাত শক্ত করেছিলেন, পাঞ্জাবে কার হাত শক্ত করেছে আপ, গুজরাটে গিয়ে কার হাত শক্ত করেছিল কংগ্রেসের ভোট কেটে। আসলে ট্রোজান হর্সদের এখন অন্য ছবি দেখা যাচ্ছে। তারা মনে করছে আসলে এই জারি জুড়িটা সারা ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে।
তো এই ধরা পড়ার জন্য এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন, কোনো লাভ হবে না। দেশের মানুষ জানে যে তৃণমূল আর আপ কি করেছে সারা ভারতবর্ষে। ঠিক ঠিক, কিন্তু সৌম্যবাবু আপনি আপকে সরাসরি তীরবিদ্ধ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন। দুটো বড় বড় দল ইন্ডিজোটের মধ্যে যারা ছিল আপনি সরাসরি আক্রমণ করছেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ইন্ডিজোটটা আর নেই। না, আপনি এত সরলীকরণ করলে তো আপনার কথা তো তার রাজনীতি হবে না। না মানে ইন্ডিয়া জোট আছে কি আছে না নেই বা কি আছে সেটা তো সময় বলবে। আপনি বললেই তো আর হবে না, তাদেরকে জিজ্ঞাসা করুন না, আমাদের জিজ্ঞাসা করছেন কেন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। সৌম্যবাবু স্পষ্ট করলেন যা দোষ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা দোষ তা আপের। আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাউকে দরকার নেই, আমরা একাই যথেষ্ট, কাউকে দরকার নেই বলে দিয়েছেন স্পষ্ট করে। এর আগে সৌম্য আইচরায় বলছিলেন কংগ্রেস কি ওদের ডেকেছিল নাকি, ওরা ওদের ব্যাপারে আপ কি করছে, তৃণমূল কি করছে। ইন্ডি জোটটা কোথায় দাদা, আমি তো বুঝতেই পারছি না। ইন্ডি জোটটা আছে না নেই এখন, দর্শকদের একটু স্পষ্ট করে দিন। দিকে দেখলে আপনি বুঝতে পারবেন আরএসএস কি চায়। মমতা ব্যানার্জি তো ঠিকই বলেছে আমার কাউকে দরকার নেই, আমি একা ঠিক আছি, আমার কাউকে দরকার নেই। কারণ ওর সঙ্গে আরএসএস আছে, ওর সঙ্গে বিজেপি আছে। যখন ও বিপদে পড়বে তখন ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি আছে। যখন ও বিপদে পড়বে আজকে পর গোটা রাজ্য দেশ সবাই বুঝতে পারবে, তখন সিবিআই তদন্তর মধ্য দিয়ে কার্যত পরিষ্কার করে দেবে যে দিল্লি বা বিজেপি ওর সঙ্গে আছে। মমতার সঙ্গে দিল্লির সরকার আছে, বিজেপি আছে, স্বাভাবিক কারণে ওর কাউকেই দরকার নেই। আর দিল্লির বিজেপি এটাই চায় যাতে বিজেপির বিরুদ্ধে জোট একসাথে না হয়, তাদের মধ্যে নানান রকম ভাঙাচোরা চলে, তাতে মমতা ব্যানার্জি ওদের কাছে ট্রাম্প কার্ড। মমতা ব্যানার্জিকে সঙ্গে রাখলে বিজেপির অবশ্যই সুবিধে হয় যে বিজেপি বিরোধী শক্তিটাকে ভেঙে ভুঙে দেওয়া যায়। ফলে আরএসএস অথবা বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি যেহেতু আছেন, অতএব আর কাউকে দরকার নেই, কথাটা তো সত্য। সুজনবাবু, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রয়েছে, কিন্তু ইন্ডিজোটের বৈঠকে তো প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি এদেরকেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একই টেবিলে বসে থাকতে। তারা কি এই বিষয়ে জানতেন না? আপনারা জানিয়ে দিন তাহলে। আপনার একটু ভুল হলো বোধ হয়। প্রকাশ কারাতকে আপনি ওখানে দেখেননি কখনো, ওটা খানটা লব্জে বলতে বলতে তখন চলে আসে। বিজেপির বিরুদ্ধে সমগ্র শক্তিকে একজোট করা হবে, সিপিআইএম এর পলিটিক্যাল স্ট্যান্ড এটা, এবং সেই কারণে গোটা দেশের দুটো দল আমরা এবং কংগ্রেস শেষ করতে দিন। আপনি মাঝে কথা বলবেন কেন? আমায় জিজ্ঞেস করেছেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি। মানে তখন দুটো জাতীয় দল কংগ্রেস এবং সিপিআইএম সেই উত্তর দিয়েছে। আঞ্চলিক দল কেউ কেউ এসেছে, কেউ কেউ পরে এসেছে, কেউ কেউ মাঝ রাস্তায় চলে গেছে, যেমন নীতিশ কুমার তেমনই মমতা ব্যানার্জি। এটি তো না বাস্তব, সবাই বোঝেন। এসেছেন চলে যাবার জন্য, এসেছেন বিজেপির পারফর্ম সার্ভ করার জন্য। সেই কারণে বলছেন আমার কাউকে দরকার নেই, কারণ বিজেপি ওর সঙ্গে আছে। বেশ, অনেক ধন্যবাদ সুজনবাবু। সুজনবাবু জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে চলে গিয়েছেন, তাই জন্য তিনি এই কথা বলছেন। কিন্তু আমাদের প্রশ্ন থাকছে, সীতারাম ইয়েচুরি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসেছিলেন একই টেবিলে, তখন সীতারাম ইয়েচুরি কি এই বিষয়ে জানতেন না? এর উত্তর দিতে পারলেন না সুজন চক্রবর্তী। আবারও একবার জানাই, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আমাদের কাউকে প্রয়োজন নেই, আমরা একাই যথেষ্ট। ইন্ডি জোটের মধ্যে সরাসরি বিভাজন স্পষ্ট এবং বেসুরা মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এর আগে স্পষ্ট বেশ কয়েকবার বলেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে, বিরোধীরা বিজেপি বলছে, এটাই স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে। একটু আগে কংগ্রেস মুখপাত্র রিপাবলিক বাংলাকে জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, আপ কি করছে তাদের ব্যাপার আমাদের জানার দরকার নেই। সুজন চক্রবর্তী বললেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তার মানে স্পষ্ট যে তিনি বিজেপির সঙ্গে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে ইন্ডি জোটটা কোথায়, হয়তো নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।